হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু বাপি বাবলি চ্যানেল। তো আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। তো চলে আসলাম আপনাদের সাথে আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি একটু মাটির হাঁড়িতে একটু চিকেন বানাবো। সকাল সকাল উঠে একটু রান্নাটাও চাপিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন, এই যখন চিকেন মাটন কিছু রান্না করার হয় আমি প্রায় তো মাটির হাঁড়িতেই রান্না করি। আর মাটির হাঁড়িতে রান্না করলে ওর যে একটা খাওয়ার যে আর ওর যে একটা গন্ধ খুব সুন্দর লাগে। তো এই যে মাটির হাঁড়িটা দেখুন পুরো গরম হয়ে গেছে। তো তার মধ্যে আমি এবার তেল দিয়ে দিচ্ছি। তো অনেক দিন পরে আজকে একটু আমি মাটির হাঁড়িতেই আবার চিকেন বানাচ্ছি। সেদিন বানিয়েছিলাম কিন্তু সেটা আমি কড়াইতেই বানিয়েছিলাম। তো আজকে এই মাটির হাঁড়িতে বানাবো। আর মাটির হাঁড়িতে বানালে না ওর যে ফ্লেভারটা কিন্তু সত্যি খুবই দারুণ লাগে। আর এই যে এখানে এতটাই বৃষ্টি হচ্ছে, এক মাস হলো বৃষ্টি হয়েই যাচ্ছে, বন্ধই হচ্ছে না। যবের থেকে আমি বাড়ির থেকে এসেছি সবের থেকেই বৃষ্টি যে হচ্ছে হয়েই যাচ্ছে। রোদ্দুরের যে আমরা কতদিন হলো রোদ্দুর দেখি না, তা ঠিক নেই। আর এখানকার আবহাওয়াটা খুবই সুন্দর। গরম দিনে যেমন গরম পড়া উচিত তেমন গরম পড়ে, আর বৃষ্টির দিনে আবার দেখছি বৃষ্টিও খুব সুন্দর বৃষ্টিও হচ্ছে। অবশ্য গ্রামে হলে খুবই অসুবিধা হয়, বিরক্ত লাগে যে খুব বৃষ্টি হচ্ছে, ভালো লাগে না, একটু রাস্তাঘাটে বেরোনো যায় না। এখানে অবশ্য সে সমস্যাটা হয় না, তবুও একটু রোদ্দুরটা হলে ভালো হয়। জামা কাপড় যা ধরলেই সব যেন শীতে লাগছে, একদম নরম নরম ভিজে ভিজে ভাব থাকছে। আর এমন বৃষ্টি হলে তো আমার বাপের বাড়ির কাছে খুবই ইলিশ মাছ হয়। ওখানে তো সমুদ্র আছে, আপনারা জানেন, নদীও আছে, সব কিছু। সমুদ্রটা হয়তো আমি যাইনি ওখানে অনেক দিন, তো আপনাদের সাথে হয়তো আমি শেয়ার করিনি। এবার যদি যাই, ওখানে যাওয়ার পরে যদি ভিডিও নিশ্চয়ই আমি শেয়ার করব সমুদ্রের কাছে গেলে। তো এই যে দেখুন, আমি এখানে পেঁয়াজ, লঙ্কা, তেজপাতা সব দিয়ে দিয়েছি। এরপরে মশলা দিয়ে এরপরে আমি চিকেনটাও দিয়ে দেবো। চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। তো চলুন আমি রান্নাটাও সেরে নেই তাড়াতাড়ি। এখানে ইলিশ মাছটা আমার খেতে খুবই ইচ্ছা করছিল, তো আমি বাপিকে বললাম এখানে একটু দামটা কত আছে জিজ্ঞেস করে আসবে। তো জিজ্ঞেস করে আসলো, বললো 1600 টাকা আছে এখানে। দেখিনি, আমি অবশ্য দেখিনি, বাপি জানে কেমন হয়ে থাকবে আমি জানি না, কিন্তু 1600 করে হবে। তো আমি বললাম একদিন একটু নিয়ে আসবে, কারণ এখানে এমনিতেও মাছ মেলে না, আর আমাদের মাছটা খাওয়া অনেকটাই কম হয়। আর তো ইলিশ মাছটা অনেক দিন হলো খাওয়া হয়নি। সেই যে 8 বছরে কলকাতায় ছিলাম সেই সময় যা খাওয়া হয়েছিল। আমার ভাই এসেছিলো আসার সময়, আমাদের বাড়ি যখন নিয়ে আসার সময় ইলিশ মাছ নিয়ে এসেছিলো। আর এতদিন যদি কলকাতাতেই থাকতাম তাহলে এতদিন নিশ্চয়ই ইলিশ মাছ ওখানে এসে যেত, কিন্তু আর কি হবে, সে কপাল তো নেই, এত দূরে তো আর পাঠানোও যাবে না। এতটাই গরম পড়ছিল যে রান্নাঘরে দাঁড়ানোই যেত না। আর এখন দেখুন কেমন বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর ঠান্ডা লাগছে। অবশ্য খুবই ভালো লাগছে যে বৃষ্টি হোক যাই হোক কোনো অসুবিধে নেই। তো এই যে এখানে দেখুন আমি একটু জিরে ভেজে নিচ্ছি, কারণ জিরেটা ওপাশে ভেজে নিচ্ছি। আমার জিরেটা শেষ হয়ে গেছে, জিরের গুঁড়োটা, তো জিরেটা সেই জন্য করে আমি ভেজেই নিচ্ছি একটু। আর এই যে এই মাটির হাঁড়িটা কিন্তু মাটির হাঁড়ি নয়, এটা মাটির কড়া বলতে পারেন। এটা আমি কিনে এনে রেখেছি। এর মধ্যে কখন একটু চিকেন বানাবো, কখন একটু মটন বানাবো। আর একটা মাটির তাওয়াও আমি কিনে এনে রেখেছি, যাতে আমি একটু ঘি দিয়ে একটু পরোটাও কখন কেমন করি। সত্যি ওর ফ্লেভারটা এতটাই ভালো লাগে, খুবই সুন্দর। ওর বাসটা যেমন লাগে খেতেও তেমন লাগে, দারুণ লাগে। আর এই যে মাটির কড়াগুলো, এগুলো কিন্তু খুবই গরম হয়ে যায়, প্রচুর গরম হয়ে যায়। তো এই যে খুবই তাড়াতাড়িও অনেক ফাস্ট হয় রান্নাটা এর মধ্যে, কারণ গরমটাও অনেক বেশি হয়ে যায় তো সেই কারণে। আর আমি আগে শুধু চিকেনই খেতাম, মটনই খেতাম না, কিন্তু আমি এখন মটন খেতে খুব ভালোবাসি, আর এখন মটনও খাই। আর সেটা হয়েছে বাপির থেকে, কারণ বাপি প্রথম যখন এসেছিলাম, আসার পরে আমি মটন খেতাম না, ও শুধু একাই খেত। তা ও একার জন্য নিয়ে আসতো না, কারণ ওরও আর খাওয়া হয় না, আমি খাই না, আর দুজন মানুষের মধ্যে একজন না খেলে আরেকজন কী করে খাবে। তো সেই জন্য করে ও নিয়ে আসতো না। তারপরে একবার কি করেছে না, মটন নিয়ে এসছে, দিয়ে মাটি হাঁড়িতে রান্না করেছে। তা একটু খেলাম, একটু খাওয়ার পরে একটু টেস্ট লাগলো, ভালো লাগলো। খুবই খাওয়ার তো একদম ছিল না, তবুও একটু খেলাম। তারপরের বার আবার একটু নিয়ে আসলো, আবার মাটির হাঁড়িতেই করলো, দিয়ে আবার একটু খেলাম। খেতে খেতে ওর যে মাটির হাঁড়ির যে ফ্লেভারটা এত সুন্দর বেরোয়, যে মটনের মধ্যে একটা দুধ গন্ধ যেন একটা লাগে, যেমন রান্না করলে তেমন আর লাগলো না, খুবই ভালো লাগলো। দিয়ে ওই অমন করে খেতে খেতে এখন আমি মটনটা খাওয়া আপাতত পুরো শিখে গেছি। তো এই যে সেখান থেকে একবার চিকেনটাও এনে আমি মাটির হাঁড়িতে বানালাম, তা দেখি যে খুবই সুন্দর টেস্ট হচ্ছে আর খুবই সুন্দর ফ্লেভার। এর মধ্যে যদি একটা গোটা রসুন ফেলে দেওয়া যায়
তো আরও তো সে রসুনটা যে খেতে কতটাই ভালো লাগে। তো সেখান থেকেই আমি একটু এই মটন খেতে শিখেছি খুব বেশি দিন নয়, এই 1 বছর কি 2 বছর হবে আমি একটু মটন খাওয়াটা শুরু করেছি। তো এখন আর কোনো ব্যাপার নেই, এখন নর্মাল আমি মটন খেতে পারি, কোনো অসুবিধে হয় না। কিন্তু প্রথম যেন একটু কেমন, আমি একদমই খেতে পারতাম না। আমার সামনে যদি কেউ মটনও খাবে আমার কোনো ইচ্ছে করবে না যে আমি একটু খাবো, কিন্তু এখন অবশ্য খেতে শিখেছি, এখন অবশ্য একটু ভালো লাগে। আর সেখান থেকে এই মাটির হাঁড়িতে একদিন চিকেনটা বানিয়ে দেখলাম, খুবই সুন্দর টেস্ট লাগলো। তো সেখান থেকে আমিও আবার মানে মাটির হাঁড়িতেই বানাই, কি নর্মাল কড়াতেও বানাই। তো এটা এনে রেখেছি, কখন কেমন একটু বানানোর জন্য, একটু খেতে ভালো লাগবে যে কারণে, সেই জন্য করে এটা এনে আমি রেখেছি। আমরা এখানে এসেছি দেখতে দেখতে প্রায় তো এই 8 মাস হয়ে গেছে, বোঝাই যাচ্ছে না যে কবে আসলাম, কবে দিনগুলো চলে যাচ্ছে। আর এই যে দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমার চিকেনটাও হয়ে গেছে, কতটাই রান্না হয়ে গেছে, পুরো হয়ে গেছে। খুব গরম হয় তো হাঁড়িটা খুব তাড়াতাড়ি, সেই জন্য করে খুব তাড়াতাড়ি আমি কিন্তু গ্যাসটা অলরেডি অফ করে দিয়েছি, তারপরেও দেখুন ফুটছে। তো চলুন এটাকে আমি এবার ঢাকনা দিয়ে রেখে দিই, কিছুক্ষণ পরে খাবারটা হবে। তো রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে গেল। এই যে এখানে পুরো আমার রান্না পুরো রেডি হয়ে গেছে। দেখুন এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, তাই না? এই হাঁড়িটা দেখতে খুবই সুন্দর লাগে। এর মধ্যে বাপি বলে কি একটু ডাল কখন কেমন করবে, ওর খেতেও খুব ভালো লাগবে। অবশ্য আমি এখনও কোনো দিন বানাইনি। তো এই যে দেখুন কি সুন্দর কালারটাও এসেছে, এর যে ফ্লেভারটা সত্যি খুবই দারুণ লাগে এর ফ্লেভারটা। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আর আমি তো আপনাদের সাথে রোজ ভিডিও শেয়ার করতে পারি না। তো ভিডিওটি আপনাদের সাথে ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।